বউ আমার মায়ের মতো, বউ আমার ধ্যান, বউকে জানাই না। হতাম যদি বইয়ের পেটে ধন্য করতাম জীবন তাকে, হতাম যদি বইয়ের পেটে ধন্য করতাম জীবন তাকে, সমাজটাকে বুঝিয়ে দিতাম আমার কতটা। বউকে জানাই না, আমি বউকে জানাই না, আমি বউকে জানাই। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য জলে পাটে, আমি থাকি ধুলোয় শুয়ে, বউ শুয়ে থাকে খাটে। বউ আমার সর্বগুণী সংসারের লক্ষ্মী, দিনের বেলায় গালাগালি, রাত্রেতে লাথি। বউ আমার সর্বগুণী সংসারের লক্ষ্মী, দিনের বেলায় গালাগালি, রাত্রেতে লাথি। বড় বংশ আল্লাহ ধরে হাত বই বাড়ি করে, ছেলের কথা বললে বলে সবার ভুলেছে। হায় রে কি বলি তার হয়ে গেল বলমান, হায় রে কি বলি তার হয়ে গেল বলমান। পুরুষের পুরুষত্ব কাঁচা বাদাম, বউকে জানাই না, আমি বউকে জানাই না, আমি বউকে জানাই। দাদা রামচন্দ্র যখন বলে গিয়েছিল, ভরত রামচন্দ্রের জুতোয় ধূপ দিয়েছিল, আর আমাকে এখন বউয়ের জুতোয় ধূপ দিতে হচ্ছে। কেন বলো তুমি? শুধু প্রেরণ খাওয়ার ভয়ে। আমার বউ মহিলা সমিতির সম্পাদিকা, প্রতিদিন মিটিং আর মিটিং, মিটিং থেকে আসবে খাটে টুকরো শুয়ে পড়বে। সংসারের যত কাজ আমার করতে হবে, রান্না করে ডেকে খাওয়াতে হবে। আমি যে কি জ্বালায় আছি, শুধু একটা বার এলেই তোমরা বুঝতে পারবে। এই এদিকে তুই উঠে আয়, এদিকে উঠে আয়। ওখানে বসে কি করছিস? ধূপ দিচ্ছি। ধূপ দিচ্ছিস কেন? তোমার জুতো আমার জুতো ধূপ দিচ্ছিস? হ্যাঁ। আর কখন তুই পরিয়ে দিবি? এক্ষুনি পরিয়ে দেবো। তা পরিয়ে দিবি? জ্বালায় পড়াচ্ছি শুধু বেরোন খাওয়ার ভয়ে। তুই আমাকে এত ভালোবাসিস? এই শোনো, স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে গাড়ির চারটে চাকার মতো। তার মানে বুঝতে পারোনি না? ধর তুমি একটা ভালো গাড়ি যাচ্ছ, হঠাৎ করে যেতে যেতে রাস্তায় একটা চাকা লিক হয়ে গেল, তাহলে গাড়িটা যাবে কি করে? কি করে যাবে বলতো? তার মানে তার সেমনি লাগবে। লাগবে তো। তাহলে ভালো চাকার সঙ্গে সেমনি যেমন সম্পর্ক, স্বামীর সঙ্গে বল সেই রকম সম্পর্ক। তাই? হ্যাঁ। এখন আমি বুঝতে পারছি তোর মা থেকে তুই আমাকে প্রচুর ভালোবাসিস। তার মাকে ভালোবাসে কি হবে? মাকে ভালোবাসে কি হবে? ছেলেরা মার কাছে কত বছর থাকে? বড়জোর 20 বছর। যদি 80 বছর বাঁচে, 60 বছর বউয়ের কাছে থাকতে হবে। তা মার ভালোবাসে কোনো লাভ আছে? বউকে বেশি করে ভালোবাসতে হবে। ওই জন্য আমাকে এত ভালোবাসিস? অবশ্যই। এখানে দাঁড়িয়ে কত কথা করিস না? কি করবো? তুই কি জানিস? কি? আজ বিকাল 5টায় হ্যাঁ আমার মিটিং আছে। মিটিং? হ্যাঁ আমি যাবো। এই তুই কোথায় যাবি? আমি মিটিংয়ে যাবো। তোকে আমি নিতে পারবো না। হ্যাঁ আমি কোনোদিন মিটিং শুনিনি, আজকে শুনবো। তোকে নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো না? এই বাথরুমে ঢুকে আত্মহত্যা করো। কি? ও ভগবান, পাগলা হ্যাবলা মানুষ কোথাও কি করে বসবি? না না সময় করে নিয়েই যাই। হ্যাঁ বলো। তোকে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তাহলে শোন, হ্যাঁ ওখানে কি কোনো প্রকারে কথা বলা যাবে না। তার মানে বোবা হয়ে বসে থাকতে হবে? মুখে আঙুল দিয়ে বসে থাকতে হবে। হয় হোক তো মিটিং আমি শুনবো, তবে একটা কথা বলি শোনো, ওই মিটিংয়ে যদি আমি একটা কথা বলি, আচ্ছা আমার দুটো বাবা। তাহলে দেখা যাবে। তাহলে শোন, আমি ভিতরে গিয়ে রেডি হচ্ছি। আচ্ছা। আর তুই এখানে দাঁড়িয়ে না থাকি, আমার পেছন পেছনে চলে আয়। দেখেছো, শুধু ভাষাটা শুনো তো, চলে আয়। আমার মা কোনোদিন আমার বলে না চলে আয়, বলে খোকা গরুকে জল দাও, রান্নাটা করো, আমাকে সম্মান দিয়ে কথা বলে। আর বউ বলছে চলে আয়, শুধু এইরকম বলে বলে সম্মান দিয়ে ওকে ধূপ দিই আর বলি বউকে জানাই না, আমি বউকে জানাই না, আমি বউকে জানাই। এই চুল পাকিলে হয় না আমার হয় না আমার
আমি এমন একটা মাল যেখানে আছে আর সেখানে চালাই খাল। মিস্ত্রিটা পাকা আমি দেখতে করছি আর নদী মেরে চলে যাই ফেরা কাছি। আমার পূর্বপুরুষ এই ডিপার্টমেন্টে কাজ করে। ঠাকুরা ছিলেন নগরে নারায়ণ, বাবা বাকি জিন্দাব, আর এ হতো খুচরো সমীরণ। 4-5টা গ্রামের লোক আমাকে খুচরো বলে ডাকে। খুচরো এখন এসে থানায় ডিউটি করতে। এখন এই যে থানায় ডিউটি করতে বড়ও বলছে, খুচরো তোমার ডিউটি পড়েছে ঘাটালে। আমি বলি স্যার ঘাটালে ভয়ের মুখ ছিল, পাশে জল খাচ্ছি আর কাঁপতেছি, জল খাচ্ছি আর কাঁপতেছি। বড় বলছে আমি বলি স্যার হাঁক মারবেন না। আরে কাঁপা কাপুর কি আছে, ওখানটা তো মহিলা সমিতির মিটিং হবে। এই বলাচ্ছে পুরো একদম চাকে ভ্রমর একা এই 40 গেল। কেউ গন্ডগোল করবেন না, কেউ গন্ডগোল করবেন না, একদম এই ক্ষুদ্র একটা চাপকে সোজা করে দেবে। এক্ষুনি আমাদের গীতা ম্যাডাম এসে গেল বলে। মহিলা সমিতির মিটিং হচ্ছে, তুই এখানটা কি করবে? আমি ওনার সাথে 24 ঘন্টা থাকি। ও লাগে লাগে। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সেই আপনাদের গীতা ম্যাডাম। আজকে যে কারণে এখানে মিটিংটা রাখা হয়েছে শুধু মহিলাদের জন্য। যে কটা এখানে মহিলা বসে আছো সবাই কিন্তু মন দিয়ে শুনবি। আমার এক নম্বর প্রশ্ন হলো, এখনকার দিনে কিছু কিছু কথা আমার কানে আসছে যে এখানকার মেয়েরা স্বামীদের উপর দুবেলা ধরে অত্যাচার করছে। সারা আমি ভেবে পাইনি যে যেই কর্ম করছে সেই কথা কার কানে যাচ্ছে। তোর কথা নিচ্ছে না, তবু কথা বলছিস কেন? যে ভালোবাসতে পারে সে দুবার মারতে পারে। শুধু তাই বলে তাই নয়, দুবেলা শ্বশুর শাশুড়িকে খেতে পর্যন্ত দিচ্ছি না। এগুলো কি গো? যেরকম নিজের বাবা মাকে ভালোবাসো সেই রকম তো শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দরকার। তুমি বলতে পারলে মার পর শুধু বৃদ্ধার সময় রেগে এলো। উঠাই উঠাই কথা দিচ্ছিস কেন? সত্যি কথা চেপে রাখতে পারি না, বল বল করে বেরিয়ে যাচ্ছে। ও টনটা লাগে। আমি কি বলি শোনো, 3 নম্বর প্রশ্ন হলো, যখন রাত্রিবেলা ছুটে যাবি স্বামীর পায়ে পোড়া করে ঘুমোতে যাবি, আর সকালে ঘুম থেকে উঠে স্বামীর পায়ে পোড়া করে সংসারে প্রত্যেকটা কাজ করা শুরু করবি। আর তোমরা প্রণাম করে কাজ শুরু করবে, আমি প্রত্যেকদিন গোলায় পা তুলে দিয়ে উঠে চলে যাবো। এখানেই শেষ। মিটিং আমরা কোথাও দিইনি, তারিখ দিলি তোর পিঠে চামড়া জুতা তুলে নিতে পেরেছি, তাহলে আমার নাম গীতা নয়। মিটিং শেষ হয়ে গেছে, আস্তে আস্তে যাবে। মায়েরা মায়েরা অনুরোধ অনুরোধ একটা গিয়ে আস্তে আস্তে যাবে। মিটিং শেষ হয়ে গেছে, আস্তে আস্তে যাবে। সর্বনাশ হয়ে গেছে, কেন কথা বলবি? এবারে মেরে মেরে ফেলে দেবে আমার। কিছু কি বাকি রাখি? না, সব তো শেষ করে দিলি। আমি জানি মিটিং এই সপ্তাহে হবে। তারিখ যতক্ষণই মার্ডার করে দেবো আজকে। ভগবান 4-5 ছেলে সঙ্গে সঙ্গে বাড়ি যাবো বাড়িয়ে। এই মাঝে মাঝে বলছি মিটিং অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা ধর। তা ব্যাগটা আমি কি নিয়ে ছেলে ব্যাগ হাতে নিয়ে ঘুরবো? এটা কি আছে কি? এই দীপক, তোর তো কি আছে জানিস? কি ওরে অতিটা জিনিস আছে, তোকে বিক্রি করলেও ওর দাম হবে না। এটা কি
2 লাখ টাকার গয়না আছে তো। ও ভগবান, এত মানিয়ে বাইরে বেরিয়েছো কেন? তুই কেন বলছিস না কি আমি তো মনে সঙ্গে সম্পাদিকা। হ্যাঁ। আমাকে প্রায় জায়গায় মিটিং এ যেতে হয়, হ্যাঁ। প্রায় জায়গায় মিটিং এ ডাক পড়ে। হ্যাঁ, তো যেখানে যেরকম ভাবে যাই হ্যাঁ। সেখানে সেরকম ভাবে গয়না চেঞ্জ করে করে করতে হয়। ও এই ব্যাপার। বাবা, জীবন চায় যাবে, গয়নার ব্যাগ ছাড়া যাবে না। ওই সময় ট্রেন আসতে 8 ঘন্টা লেট আছে, একটু বসবো, ট্রেন ঢুকে গেলেই উঠে বাড়ি চলে যাবে। ও ভাই, জীবন চায় যাবে বাবা, ব্যাগ ছাড়া যাবে না। এই হ্যাঁ 2 লাখ টাকার গয়না ভালো করে দায়িত্ব করে রাখবি। অবশ্যই। আজকে থেকে তুই এক্ষুনি বলে কর কি ব্যাগ মানে তুই আর তুই মানে ব্যাগ। সারা আমি পুরুষ মানুষ বলে মনে হয়, ব্যাগ মানে আমি বলছি ব্যাগ। তা হয় হোক, জীবন চায় যাবে, ব্যাগ আমি ছাড়বো না। ওরে তুই কোথায় গেলি? ভালো কে? আমি কি ভালো কে? সর্বনাশ করেছে, পরে নিয়ে চলে ধরিস না। আমি ভোলা। এই ভালো লেগেছে, গায়ে হাত দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আর তুই হচ্ছি আলো। তোর কাছে এই ভোলা আমার ব্যাগ নিয়ে চলে গেছে তো আজকে ভোলা ছেলে তুমি করছো। এবারে কি করে উদ্ধার করবো? একবার মেরে ফেলে দেবো বাড়ি। ওরে ভোলা আগে ব্যাগ নিয়ে আয়। ঠিক করে আমার বলছি, এই একটা কাজ করতে পারবে, তাহলে ব্যাগ খুলে চলে আসবে। 2 লাখ টাকার গয়না হ্যাঁ। কি কাজ করতে হবে বলো? একটু অভিনয় করতে হবে, ওই ব্যাগ টুক করে চলে আসবে। অভিনয় আমার দ্বারা হবে না। হবে না? না হবে না, তাহলে ব্যাগ লাগবে না। ও ভগবান, অভিনয় না করে ব্যাগ আসবে না? না, তুমি জানো হ্যাঁ। সব শুনবো, ব্যাগ আমার চাই। এই কায়দায় পড়েছে। এতদিন প্রচুর মার খেয়েছি, আজের এমন খাবে ফেলবো, পিঠে সব করবো। তাহলে অভিনয় হবে তো? হবি এই এতক্ষণ তুমি কে ছিলে? আমি তোমার বউ। এখন থেকে হ্যাঁ। তুমি আমার মা। কি? আমি মা? হ্যাঁ। এই বয়সে আমার মা কি মানায়? হতে পারবে না? ওতে আমি পারবো না। তাহলে ব্যাগও আসবে না। আমি হবো। হবে, হবে। তাহলে তুমি মা, আমি ছেলে। এখন ছেলে মার কাছে একটা আপত্তি করবে। আপত্তি করবি? হ্যাঁ, মা সেটা পূরণ করবে। আচ্ছা কোন না কত দাবি করবি? তাহলে রেডি? আমি দুধ খাবো। এ তো আজকে কি আমার এই বয়সে এইসব হয়? দিতে পারবি নি? হবে না রে। হারামের বাচ্চাকে জন্য দুধ দিতে পারবি, মা হয়েছিস কেন? কায়দায় মা বল, বাবা মা জানতে পারবে না। আমি প্রচুর মার খেয়েছি। হ্যাঁ, হাত দিচ্ছি কেন? ছেলে আদর করে মার গায়ে হাত দিচ্ছে। ও আদর করে মারতেছিস? হ্যাঁ, তা আদর করে তোর মাকে কত মারবি না? ওই কথা বললে তো পুষিয়ে নেবো। ওই কথা বললে তো পুষিয়ে নেবো। আমার মারি বল না। একটু গুঁড়ো দুধ অন্তত এনে দে না। তোরে কোকার তুই গোদুধ খাচ্ছি? গলায় কাজ থেকে মরে যাবি। ও শালা আসে, একটা নিজের মৃত্যুর রাস্তা নিজে খুঁজে দিচ্ছি। এই শোন, তুই খাওয়া দরকার নেই। তুই এক কাজ কর, কি আমার বিয়ে দে। বিয়ে করবি? হ্যাঁ। ওরে তুই যে এক্ষুনি বিয়ে করবি? এই মুহূর্তে বউকে আমি কোথায় খুঁজে পাবো? বউ আনতে পারবি নি? পাবো কোথায়? কেন মা হয়েছে? কায়দায় ফেলে মিলবো। কেন মা হয়েছে বল? তোর মারতেছিস? হ্যাঁ, তোর মুখ হলো। শোন কি বলি? তুই তো আমার ছেলে, হ্যাঁ। আমি তোর মা। হ্যাঁ। এই মুহূর্তে তুই যে মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবি, আচ্ছা। তাকে আমি বৌমা করি বরণ করে ঘরে আমি তুলে দেবো। এক্ষুনি চলে যা। এই ছেলে আমি মেনে নিবি? মেনে নেবো। তুই তো মেনে নিবি, বস কর, বউ আমি ঘরে আনবো। নিয়ে আয় তুই এক্ষুনি। যা। এই ব্যাগ দিয়ে দাও। এই দুটো ব্যাগ দিয়ে দাও। আমার নতুন বউ। চলো বাড়ি যাবো রে। আচ্ছা বাচ্চা। একই ম্যাডাম, একটা মেয়ে
বলছেন না? এই চুপ করো, আমি কি করবো? আমার ছেলে যদি এরকম করে আমি কিছু করতে পারি? পারলে ঠেকাও, পারলে ঠেকাও। এই যে কানসাহেব! এই এলাকার রাস্তার মাঝে কুমারী মেয়ে ধরে টানাটানি করছে, তোর জ্ঞান নেই? স্যার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এক আর্জিকর নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে আছে। হ্যাঁ, আমার যে বুকে ভয় নেই, কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করবো? তবে এটা তোর কে? স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে এরা শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? আচ্ছা, আমি হালকা করে কাজ করেছি ওরে শরীরে। ওরে কাছে হালকা করে কেন, পাঁজা করে জড়িয়ে ধর। স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? স্বামী স্ত্রীর গন্ডগোল প্রতি সংসারে শাড়ি ছেড়ে ছোট জামা পরে কি করে? আমি হালকা করে কাজ করেছি ওরে শরীরে। হালকা করে কাজ করেছি। কেন মা গন্ডগোল করতেছিস? ঘরে জানা সব ঠিক হয়ে যাবে। আমি ওই কুমারী, নাগাপুরি, বাজারে সুনাম আছি। ওঠা, কি? আমার প্রথম বাচ্চা নষ্ট হলো, দ্বিতীয়টা ঘরে কাছে। কি বলছো তুমি? কি বলবো স্যার, স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হয়েছে, সংসার করবে না বলে চলে যাচ্ছে। বাচ্চাটা এত কান্নাকাটি করছে, মা ছেলেমেয়ে ছুটে এসেছে ওর বাড়ি নিয়ে যাবো বলে। ভাতারি ভাতকুড়ি নাগা খাবি, পিলি পলি করবি খাবি। এক ছেলের মা বোঝা যাচ্ছে শরীরে ফিকার দেখে। ও স্যার ভুল হচ্ছে কেন? ওটা একটা হবে না, দেড়খানা হবে। তার মানে একটা হাফ পথে আটকে গেছে, আর একটা ফুল বাড়ি বসে বসে কাঁদছে। আমি ওই কুমারী, নাগাপুরি, বাজারে সুনাম আছি। প্রথম বাচ্চা নষ্ট হলো, দ্বিতীয়টা ঘরে কাঁদছে। ভাতারি ভাতকুড়ি নাগা খাবি, পিলি পলি করবি খাবি। এক ছেলের মা বোঝা যাচ্ছে শরীরে ফিকার দেখে। স্যার, তুমি বলো এর কচি মতো বউ যদি চলে যায় মানুষের গায়ে কি সহ্য হয়? এই বউরা বলে যাবো বলে কাউ বিচার করে, কুচি কাটের পাকাসে নদী খাবি। বউরা বলে যাবো বলে কাউ বিচার করে। কুচি কাটের পাকাসে নদী খাবি। হালকা করে কাজ করেছি, হালকা করে কাজ করেছি। বাবা কি করি রে? এ বলে এক, আর ও বলে আর একটা। আমি কি দুটি আবার করে নেবো? একটাই ছেলে, দিয়েছি, স্বামীটা হয় আমার বেকার। কি পরশু রাতে আমার চুম খেলো, পরে একটা মেয়ে দাও আমার। চাইতেছি দিদি, এতে অসুবিধাটা কি? ওই কথা বললে হলো? এটা কি গাছের ফল পেড়ে এনে চুপ করে হাতে তুলে নেবো? ছাগল যদি ভয় মারি, তোমরা গরুর দরকার। স্বামী স্ত্রীতে মীমাংসা হয়, এগুলো রাতের ব্যবহার। ও সরকার মানে মাগো এইটুকু নিয়ে এত কিছু। আমি মাসের শেষে ঘরে গেলে তোর কাকিমা দিনে মানে কত গালাগালি, আর রাত্রিরে দেয় আমার ছুরি ছুরি। একটাই ছেলে, দিয়েছি, স্বামীটা হয় আমার বেকার। ছাগল যদি ভয় মারি, তোমরা গরুর দরকার। স্বামী স্ত্রীতে মীমাংসা হয়, এগুলো রাতের প্রতি রাতে মাথায় আমি দিন ঘুরে, আমি পাপিয়ে চুকুর মারিতে মই পাপি। প্রতি রাতে মাথায় আমি কি উপরে আমি পাপিয়ে চুকুর মারিতে মই পাপি। কি হালকা করে টাকা করেছি, হালকা করে কাজ করেছি। সারা হাত জোড়া করে বলতেছি, ওই এক্ষুনি কোথাও চলে যাবে, একটু মীমাংসা করে দাও, কি করে স্বামী স্ত্রী সংসার করবো। মা গো, পাকা জায়গা গৃহকোণে সে খুশি সেবা জানে, চুক্তিটা কি গন্ডগোল, ঘরে যা সব ঠিক হয়ে যাবে। চলো চলে যাবো, আর দেরি করে- আর কি ব্যাপার? এই তুই পাই করছিস কেন? এখন কেন পুলিশ আমার মা তুই? আর তুই আমি তোর বউ নিয়ে তুই পাই করছিস কেন? তাও তোর যে কায়দা ফেলেছি, তুই এখন মা হয়ে বসে থাক, ওর দ্বিতীয় বিয়ে করে আমি সংসার করবো। কখন বলে স্বামী স্ত্রীতে আলাদা হয়ে থাকবে। বলছে সব ভাত দেবো, হাতার ভাত দেবো না আমি খাবে। এতক্ষণ তুমি তার ছেলে ছেলে ভাবছো, সে আমার ছেলে কোথায়? সে তো আমার ভাতা। তোমার ভাতা ভয়ানক
বলছে কি বলছে? এই এটা তোর বউ? হ্যাঁ এটা আমার বউ। তবে এটা কে? আমার দুটো বউ। এই, মানুষ একটা মানে তো দুটো দুটো। স্যার সত্যি কথা বলবো? বল। সত্যি কথা বলি শোনো। এইটা আমার অরিজিনাল বউ। হ্যাঁ, তোর বউ? হ্যাঁ। আচ্ছা, আর এইটা আমার স্কুল লাইফের বান্ধবী। এই সত্যি কথা। স্যার কি বলবো? হ্যাঁ। বিয়ে করে মার খেয়ে যে সংসারে কাজ করতে করতে জীবন আমার কালি হয়ে যাচ্ছে। আচ্ছা, একদিন এমন মার মেরেছে, হ্যাঁ, রাস্তা দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছি, হঠাৎ এর সঙ্গে দেখা হয়। আরে কি রে, নতুন বিয়ে করে খাচ্ছিস কেন? হ্যাঁ, আমি বলি নিলে সংসারে কাজ করতে করতে পেটন থেকে আমি মরে যাচ্ছি। তুই কি আমার একটু উপকার করতে পারবি? আচ্ছা, আমার একটু যত্ন করে সংসারটা করি। বলে তুই কোথাও বল। আমি বলি যখন দরকার হবে তোকে ফোন করে ডেকে নেবো। আচ্ছা, আজকে তো মিটিং এসেছি, হ্যাঁ, ওকে ফোন করে ডেকে এনেছি। এখন তো দুজনে অভিনয় চালাচ্ছি। তা তুমি কাঁদছো? ওরে, তোর যা জ্বালা, আমারও সেই জ্বালা রে। সর্বনাশ হয়ে গেছে, পুলিশও পর্যন্ত পরে হাতে পেট্রোল খাচ্ছে রে। এই তখন বলে স্বামী সুখে আনন্দ হয়ে থাকে। সবাইকে বলে থাকারে হাত দিব না আমি এতদিন পর আমার মনে রাখা পূরণ হয়েছে। কেউ তোর সাথে কাজ করলে ছোট হয়ে যাবে। অচিন্তি কেন্দ্রে অভিনয় করি কেউ তোর সাথে কাজ ভাঙলে ছোট হয়ে যাবে। অচিন্তি কেন্দ্রে অভিনয় করি হালকা বলে স্যার সত্যি কথা বলতে ওই জন্য জড়িয়ে ধরতে পারছি না, দূরেতে খালি হাত বাড়াচ্ছি। ছি ম্যাডাম ছি। তোমার লজ্জা করে না ম্যাডাম, লজ্জা করে না। থাকার বাড়ি না, তুমি মহিলা সমিতির সম্পাদিকা হয়ে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছ। স্বামীকে সত্য করবে, স্বামীকে সেবা করবে, আর সেই স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করছো। এই খুদরা বলতে এই মুহূর্তে তোমার স্বামীর পায়ে হাতে স্বীকার করে নেওয়া। আমি ঠিক আছি তাই থেকে ক্ষমা চেয়ে নেবো স্যার চাপকে সোজা করে দেবো একদম। বাবু হ্যাঁ। তুমি ক্ষমা করে দাও নাহলে পুলিশ আমাকে ছাড়বে না বাবা অনেকদিন পরে ভগবান এখানে ক্ষমা চাই দিতে বাড়ি গিয়ে কি হবে ভগবান। আবার গন্ডগোল করছে না, বেশি গন্ডগোল করলে হ্যাঁ ঢুকিয়ে দেবো। কোথায় ঢুকিয়ে দেবে? সেই কথা বলে স্যার, আমি আতঙ্কে মরে যাচ্ছি বলে কোথায় বলতে কোথায় ঢুকিয়ে দেবে? চিনিয়েছি তোর স্বামীর সঙ্গে আমি ব্যবহার করি তোর লজ্জা করছে না বলে পর আমি তো তোর বড় দিতে পারবো আমি না হয় একটু ভুল কাজ করতে পেরেছি এত তো আমার সাথে বলতে পারবো তুই কি পারিস না তুই বড় দিদাকে তুই ক্ষমা করে দিবি ঠিক আছে তোর ভুল বুঝতে পেরেছি এখন আমি চলে যাচ্ছি এই আমি যাবো আমার কোথায় সাথে এই যে ওই রকম সিসমি কোথায় যাচ্ছি তুমি হ্যাঁ ওদের তোমার কোন হয় তোমার কোচি শাড়ি না ওদের একটু আদর করবো বলে যাচ্ছে। আরে শাড়ি তো অবশ্যই তাদের তো অবশ্যই এখন তো তুমি আমার উপর মহাবিদ্যালয় করে থাকবে তা কি করবো? আমি তো তোমার স্ত্রী হ্যাঁ। তুমি তো আমার স্বামী আমি হয় একটা বড় ভুল কাজ করে ফেলেছি আজকে তুমি যদি আমার ক্ষমা করে মানিয়ে নিয়ে চলতে পারো তাহলে আমাকে কেউ মানিয়ে নিয়ে চলবে কেউ মানিয়ে নিয়ে চলবে না। ঠিক আছে গীতা গীতা তুমি না একজন শিক্ষিকা বলে গেছো তুমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল নমো 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 সুন্দরী নমো ধরণী বন্ধু ভূমি গঙ্গাদের সিংহ শুনিলে জীবন চুরালে ভূমি। জানো গীতা মানুষ যদি হাজার পাপ করে না গঙ্গায় একটা ডুব দিলে তার হাজার বার মুক্তি হয়। স্বামীরা যত কঠোর পরিশ্রম করে আসুক যদি তার বইয়ের একটু ভালোবাসা পায় তার জীবনটা ধন্য হয়। তাই যে নারী নিজের স্বামীকে সম্মান দিতে পারে না তাকে কখনো ক্ষমা করা যায় না। তুমি চলে যাও না আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি ভালোবাসো বলেছি
Thank you.